আসসালামু আলাইকুম মাস্টার্স পরীক্ষার্থী, আপনারা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমাদের পেইড কোর্স জিওমেট্রি অফ ডিফারেনশিয়াল ম্যানিফোল্ডস আজকে যে ম্যাথটা করব, আজকে ক্লাসটা একটু লম্বা হবে এবং ধৈর্য সহকারে ক্লাসগুলো আপনারা দেখবেন। তো আশা করি ক্লাসটা ভালো লাগবে আপনাদের, এবং প্রিভিয়াস যে ক্লাসগুলা দিয়েছি সেটা আপনারা মনোযোগ সহকারে করছেন। তো আজকের ক্লাসটাও মনোযোগ সহকারে করতে হবে, এতে করে সুবিধা যে আপনার পরবর্তী ক্লাসগুলা বুঝতে সুবিধা হবে। তো যাই হোক, আমরা আজকে যে ম্যাথটা সমাধান করব সেটা দেখতেই পারছেন, জিকাটি সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো। তো আরেকটা কথা বলি, যারা পেইড কোর্স করবেন তারা যারা করছেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, যেন তারাও পেইড কোর্স করতে পারে, আর আমার কোর্স কেমন কি তা আপনারা একটু বিস্তারিত জানাতে পারবেন। তো যারা কোর্স করছেন আশা করি আপনাদের কোনো সমস্যা হচ্ছে না, কারণ সব সময় আমার সাথে যোগাযোগ করতে পারছেন, কোনো সমস্যা হলে সেটা হেল্প পাচ্ছেন। তো দোয়া করবেন আমার জন্য, আমি যেন এই ধারাটা অব্যাহত রাখতে পারি। আচ্ছা, তো আজকের এই থিওরিটা আর বিস্তারিত কিছু জিনিস আছে যেগুলো আমরা আজকের থিওরিতে করবো না। এটা আমাদের দেখেন 105 পেজের আমাদের সাজেশনের পরে আরেকটা ম্যাথ আছে, ওই ম্যাথটাই বিস্তারিত দেওয়া আছে যে রিকার্ডি সমীকরণের সাথে এটা সমাধান করো। ওই অঙ্কে আমরা রিকার্ডি সমীকরণ বিস্তারিত এখানে করব, যে আলফার মান বা বিটার মান কিভাবে বের করে ডব্লুর মান বের করতে হয় সেটা। তো আমরা কথা আর বেশি না বলে শুরু করি। তো আমাদের এই থিওরি একটি বইয়ে দেখলে মনে হবে যে এটা খুবই কঠিন, এটা কিন্তু কঠিন কিছু না। এটা জাস্ট হচ্ছে আমরা কি করব, আমরা আলফা বিটার মানটা 1 2 ধরে আমরা রিকার্ডি সমীকরণ থেকে ডব্লু ডব্লু ওয়ান ডব্লু থ্রি এর মান বের করব। এই মানটা বের করে ওই মানটা আরেকটা সমীকরণে বসাই, জেড ওয়ান জেড টু জেড থ্রি মানে বসাবো, দেন আলফা বিটা গামাই ওই মানগুলা বসাই, যেটা আসবে এটা আমাদের সমাধান। তো আমরা প্রথমে যেটা করব, আমরা একটা ফাংশন ধরে নিব। তো আমরা লিখতে পারি এটার সমাধান। সমাধান মনে করি দেখেন, মনে করি F1 F2 F3 F4 এর প্রত্যেকেই S এর এমন একটি ফাংশন যেন F ইকুয়াল, আমরা লিখতে পারি C F1 F2, তারপর হচ্ছে C F3 F4। আচ্ছা, এটা আমরা 1 নম্বর দিলাম। তো দেখেন যেখানে C ইচ্ছামূলক ধ্রুবক, তো আমরা একটা ফাংশন ধরে নিয়েছি, দেখেন সি এফ ওয়ান প্লাস এফ টু বাই সি এফ থ্রি প্লাস এফ ফোর। তো এখন ফাংশনটি নিম্ন, আমাদের রিকার্ডি সমীকরণ আমি বলে দিব, এটা মুখস্থ রাখতে হবে আপনাকে, কারণ আপনি ওই সমীকরণটার জন্য তো আপনি বিস্তারিত প্রত্যেকটা অঙ্কে করবেন না। সো এটা মনে রাখতে হবে আপনাকে। দেখেন ফাংশনটি নিম্ন বর্ণিত রিকার্ডি সমীকরণের সাধারণ সমাধান হয় রিকার্ডের সাধারণ সমাধান হয় সেটা হচ্ছে, দেখেন ডি ডব্লিউ বাই ডি এস সমান মাইনাস আই টাউ বাই টু মাইনাস আই কে ডাব্লিউ প্লাস আই টাউ বাই টু ডব্লিউ স্কোয়ার। এটা আমরা দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এইখান থেকে আমরা আবার কি পাবো, দেখেন এখানে আলফা ওয়ান ইকুয়াল 1 - W1 Z1 বাই W1 মাইনাস Z1, এটা আলফা ওয়ান, আর একটা আছে বেটা ওয়ান ইকুয়াল 1 প্লাস W1
জেড ওয়ান বাই ডব্লিউ ওয়ান মাইনাস জেড ওয়ান। এইটা জাস্ট মাইনাস, এটা হচ্ছে প্লাস। আর এখানে জাস্ট বিটার ক্ষেত্রে আমরা একটা আই রাখবো। হ্যাঁ, আচ্ছা। আর গামা ওয়ান সমান এটা ওয়ান প্লাস ওয়ান মাইনাস ছিল, এখানে সেটা কিছু থাকবে না। ডব্লিউ ওয়ান প্লাস জেড ওয়ান বাই ডব্লিউ ওয়ান মাইনাস জেড ওয়ান। এটা হচ্ছে আমরা 3 নম্বর সমীকরণ দেখবো, মানে পুরাটা কিন্তু। হ্যাঁ, আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা 2 আর 3 যে সমীকরণ পেলাম, এইটা কোথা থেকে পেলাম, এটার রেফারেন্স যদি আপনারা চান আমি একটু এখানে নোট করে দিতে পারি। দেখেন, এটার রেফারেন্সটা হচ্ছে বই পেজের 105 অথবা আপনার আর্টিকেল, এটা তো 1 B4, আর্টিকেল 1 B4, অর্থাৎ এই ম্যাথটার আগের যে আর্টিকেল, এইটা আপনারা দেখতে পারেন বিস্তারিতর জন্য। হ্যাঁ, তো বিস্তারিতটা কি, বিস্তারিতটা যদি আমি একটু আপনাকে দেখাই, দেখেন বিস্তারিত করতে গেলে আপনাকে অনেক কিছুই করতে হবে, অনেক অঙ্ক করতে হবে। হ্যাঁ, তো আলফার মানটা কেমনে হলো আমি একটু আপনাকে দেখাই। দেখেন, এই যে আলফা প্লাস আই বেটা সমান ডব্লিউ ওয়ান মাইনাস গামা, আলফা মাইনাস আই বেটা বাস্তব আর কাল্পনিক অংশ, ওয়ান মাইনাস গামা বাই জেড। তো প্রথমে কি করতে হবে, এটা যদি আমরা যোগ করি তখন কি হচ্ছে, এটা কাটা যাচ্ছে, তার মানে 2 আলফা ইকুয়াল থাকে হচ্ছে ডব্লিউ ইন্টু ওয়ান মাইনাস গামা বাই জেড। তো এইটাকে আপনার কি করতে হবে, ক্যালকুলেশন করতে হবে। হুম, এখান থেকে আবার দেখেন, ওয়ান মাইনাস গামা কমন নেওয়া যায়। কমন নিলে কি থাকে, ডব্লিউ ইন্টু দেখেন ডব্লিউ থাকে, ডব্লিউ ইন্টু -1/z থাকে। দেখেন, তো এখানে একটা মাইনাস আছে, যেহেতু আমরা এটা কি করতেছি, আমরা এটা হচ্ছে এখানে কিন্তু মাইনাস ছিল, দেখেন এখানে কিন্তু একটা মাইনাস ছিল। হ্যাঁ, এখানে একটা মাইনাস ছিল, এই মাইনাসটা থাকবে, তাহলে এখানে কি আছে, মাইনাস আছে। সরি, এখানে না, এই মাইনাস, তাহলে এটা কমন নিলাম, তাহলে এই ডব্লিউ থাকে মাইনাস, এটা নিয়ে নিছি 1/z থাকে। তো এরপরে কি করছি, এটা যদি আমরা লসাগু করি তাহলে এখানে কি থাকে, ডব্লিউ মাইনাস, দেখেন আমি আলাদা আলাদা করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। এটা জেড নিলাম, ডব্লিউ জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। তাহলে লসাগু করলে কি থাকে, জেড ইন্টু ওয়ান মাইনাস গামা, আর এটা কি থাকে, ডব্লিউ জেড মাইনাস ওয়ান, ঠিক আছে। পরে কি করছে, পরে হচ্ছে আমাদের এই যে এইখান থেকে এই জেড জেড কাটা দেয়, ঠিক আছে। এই জেড জেড কাটা দেয়, থাকে ওয়ান মাইনাস গামা। আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনাকে, ওয়ান মাইনাস গামা ডব্লিউ জেড মাইনাস ওয়ান। তাহলে ওয়ান মাইনাস গামার একটা মান আছে, গামার মানটা হচ্ছে ডব্লিউ প্লাস জেড বাই ডব্লিউ মাইনাস জেড। দেখেন, ডব্লিউ প্লাস জেড বাই ডব্লিউ মাইনাস জেড বাই ডব্লিউ মাইনাস জেড, আর এখানে কি ছিল, ডব্লিউ জেড মাইনাস ওয়ান। তাহলে এটা যদি আবার আপনি ইয়ে করেন তাহলে লসাগু করলে কি হবে, ডব্লিউ মাইনাস জেড লসাগু হবে, তাহলে ডব্লিউ মাইনাস জেড ওকে ডব্লিউ মাইনাস জেড মাইনাস, এটা কেটে দেয়, ডব্লিউ প্লাস এ মাইনাসে মাইনাস জেড, আর এটা হয় হচ্ছে ডব্লিউ জেড মাইনাস ওয়ান ইন্টু ডব্লিউ মাইনাস জেড। পরে এখানে কি হচ্ছে, এই এইটা কেটে যাচ্ছে, -2z থাকে, ঠিক আছে। পরে এটা কাটাকাটি করলে কি থাকে, ডব্লিউ ওয়ান মাইনাস ডব্লিউ জেড বাই ডব্লিউ মাইনাস জেড, এরকম থাকে। তো ওয়ান মাইনাস ডব্লিউ জেড বাই ডব্লিউ মাইনাস জেড, তো এত কিছু তো আপনি বিস্তারিত করবেন না, করবেন এত কিছু এই ছোট্ট একটা অঙ্কে, এটা 10 মার্কেরও আসতে পারে, 10 মার্কেরই আসে। তো এই অঙ্কটা করার জন্য
এটা কিন্তু 2020 সালেও পড়ছে, এটা কিন্তু 2020-এও পড়ছে, হ্যাঁ। তো এই অঙ্কটা করার জন্য আপনার এত ভেঙে করা পসিবল না, এইটার মান ভেঙে করা পসিবল না, এটার মান ভেঙে করা পসিবল না। তো আপনার যেটা করতে হবে যে এটা মুখস্থ করে রাখতে হবে। এই যে 2 আর 3 সমীকরণ, এটা টোটালি মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই, আমি জাস্ট রেফারেন্সটা বললাম যে আপনারা এইটা কোথা থেকে আসছে, এটা আপনারা এখানে দেখতে পারবেন বা এখান থেকে করে নিতে পারবেন বোঝার জন্য। তো আমি নেক্সট চলে যাই। তো এখন আমরা কি করব দেখেন, লিখতে পারি এখন, আই ইকুয়াল 1 2 3 এর জন্য আলফা আই মাইনাস বিটা আই গামা আই নিম্নের শর্ত সিদ্ধ করে। সেটা কি? আলফা আই স্কোয়ার প্লাস বিটা আই স্কোয়ার প্লাস গামা আই স্কোয়ার ইকুয়াল 1। এটা আমরা জানি, বাস্তবে সংখ্যার ক্ষেত্রে ফর্মুলাটা আছে, আই ইকুয়াল 1 2 3, এবং কি আলফা আই, আলফা জে, বিটা আই, বিটা জে, গামা আই, গামা জে ইকুয়াল 0, যেখানে আই কমা জে ইকুয়াল 1 2 3। কিন্তু এখানে আই আর জেটা কিন্তু কি হবে না, সমান হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন এখন দেখেন, আই ইকুয়াল 1 এবং জে ইকুয়াল 2 হলে, আই ইকুয়াল 1 এবং জে ইকুয়াল 2 হলে কি হবে? আমাদের এইখানে যে ফর্মুলাটা আছে, আই ইকুয়াল যদি 1 হয় তাহলে আমাদের এখানে কি আছে, আলফা 1, আর জে ইকুয়াল 2 হলে আলফা 2, বিটা আই ইকুয়াল 1, বিটা 2, গামা 1, গামা 2 হচ্ছে ইকুয়াল আমাদের কি আছে, 0। এখন আমাদের কি করতে হবে, এখানে মান বসাইতে হবে। তো আমি উপরের এই যে এই অংশটুকু মুছে দিচ্ছি, হ্যাঁ, এটা আমাদের এখন দরকার নাই, এইটা মুছে দিই, এই রেফারেন্স এটা মুছে দিই, আমাদের যেটা জায়গা কম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে করতে পারি, একটু দেখেন। আমরা এখানে আলফা ওয়ান এর মান, আলফা টুর মান, বিটা ওয়ান এর মান, বিটা টুর মান, বিটা ওয়ান এর মান, বিটা গামা, গামা ওয়ান, গামা টু এর মান বসাবো। তোমার আলফা ওয়ান এর মান কত আছে আমাদের, 1 মাইনাস ডব্লু ওয়ান জেড ওয়ান বাই ডব্লু ওয়ান মাইনাস জেড ওয়ান ইন্টু আলফা টুর কোনো মান নাই, মানে এখানে টু বসাই দিব, 1 মাইনাস ডব্লু টু জেড টু বাই ডব্লু টু মাইনাস জেড টু, তারপর প্লাস বিটা ওয়ান মানে এটা আই ইন্টু 1 প্লাস ডব্লু ওয়ান জেড ওয়ান বাই ডব্লু ওয়ান মাইনাস, আচ্ছা এখানে মিস্টেক হয়েছিল দেখেন, এখানে জেড ওয়ান হবে, হ্যাঁ, এটা কি হবে, জেড ওয়ান হবে ইন্টু 1 প্লাস ডব্লু টু জেড টু বাই ডব্লু টু মাইনাস জেড টু। ওকে, তারপর কি আছে, প্লাস গামা ওয়ান ডব্লু ওয়ান প্লাস জেড ওয়ান বাই ডব্লু ওয়ান মাইনাস জেড ওয়ান ইন্টু ডব্লু টু প্লাস জেড টু বাই ডব্লু টু মাইনাস জেড টু ইকুয়াল কি আছে, 0 আছে। তো এরপরে কি করতে পারি দেখেন, আমরা ডিরেক্ট গুণ করে দিতে পারি। তাহলে আমরা যদি এইখান থেকে এটা লসাগু করি, আচ্ছা আমি এই পরে আমি একবার একটা লাইন করি দেখেন, এই অংশটা যদি করি ডব্লু ওয়ান মাইনাস জেড ওয়ান ডব্লু টু মাইনাস জেড টু, এই অংশটা করলে ডব্লু ওয়ান মাইনাস জেড ওয়ান ডব্লু টু মাইনাস জেড টু, একই জিনিস লসাগু হয়। তা আমি যদি একবারে লসাগু করি আর গুণ একবারে করি, তাহলে আমি লসাগু হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে। এখন তাহলে এই অংশটা লস ভাগ দিলে ওয়ান হয়, ওয়ানের সাথে উপরেরটা গুণ দিলে উপরেরটা গুণ হয়। তো উপরেটা কি হচ্ছে, ডব্লু ওয়ান জেড ওয়ান ইন্টু
ওয়ান মাইনাস W2 Z2 হচ্ছে, প্লাস এই অংশ মিলে যাচ্ছে, মানে ভাগ দিলে ওয়ান হচ্ছে। তাহলে উপরে এখন আই আর আই গুণ করলে কত হয়, আই স্কোয়ার ওয়ান প্লাস W1 Z1 ওয়ান প্লাস W2 Z2। এখন আই স্কোয়ারের মান কত, -1। তো আমি একবার এখানে কি দিতে পারি, -1, তো আর দেওয়ার দরকার নেই, একবারে মাইনাস দিয়ে দিলাম। ক্লিয়ার? এরপর প্লাস এই অঙ্ক নিচের হরকে এই হর দিয়ে ভাগ দিলে ওয়ান হচ্ছে, উপরে ওয়ানের সাথে এটা গুণ দিলে যা আছে এটাই বসাই দিতে পারি। হ্যাঁ, দর্শক আপনারা পারেন, এটা দেখানোর কিছু নাই, ইকুয়াল 0। আচ্ছা, এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের, আমরা যদি আর গুণ করি তাহলে এইটা 0 দ্বারা গুণ করলে 0 হয়ে যায়, তাহলে এইটা অংশটা থাকে। তো এই অংশ তাহলে এইটা ও লব ইকুয়াল 0 হয়, মানে উপরে যেটা আছে এটা ইকুয়াল 0, পরে এইটা আবার কি করতে হবে, গুণ করতে হবে প্রত্যেকটার সাথে। তো আমি যদি একবারে গুণ করি, এক দিয়ে গুণ করলে 1 হয়, 1 রে ডব্লিউ মানে 1 দিয়ে প্রথমে এটাকে গুণ করব, তারপর W1 Z1 কে দিয়ে দুইটাকে গুণ করবো, তাহলে এককে 1 প্লাস মাইনাসে মাইনাস মাইনাস W2 Z2, তারপর মাইনাস W1 Z1 কে W1 Z1 মাইনাসে মাইনাসে প্লাস W1 W2 Z1 Z2, একটু সাদাই লিখলাম আমি আর কি। এরপরে দেখেন, আমি যদি প্রথমে মাইনাস বাদ দিই, এককে 1, আমি এখানে প্লাসে দিচ্ছি, দেখেন আমি এখানে প্লাসে দিলাম, আমি এখানে মাইনাস দিলাম, দেখেন। এবার 1 প্লাস W1 জেড W2 Z2, এবার প্লাস W1 Z1 একটা দিয়ে গুণ দিলে W1 Z1, W এটাতে গুণ দিলে W1 W2 Z1 Z2, এটা হচ্ছে প্লাস W1 W2 W1 Z2, এরপর W2 Z1 প্লাস Z1 Z2, মানে গুণ করলাম। তো এখন আমি আরেকটা লাইন শর্টকাটে যদি করি, এই যে ব্র্যাকেটটা এখানে প্লাস ছিল দেখে তো এটা কোনো চিহ্ন পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে আপনি এবার কি করতে হবে, এই মাইনাস দিয়ে পুরো চিহ্নটাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমি যদি একবারে করি তাহলে -1 প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে, একবারে করলাম। তো এখন দেখেন এই +1 -1 কেটে যাচ্ছে, +1 -1 আমি এখানে না কেটে দেখাই, দেখেন। তাহলে আমার এখানে কি হচ্ছে দেখেন, A1 A1 কেটে যাচ্ছে, তাই না? তারপর হচ্ছে এই যে এই অংশটা কেটে যাচ্ছে, ঠিক আছে। এরপরে তাহলে আমাদের কি হচ্ছে, এইটা এটা কাটা, এটা এটা কাটা। এখন এখানে কি আছে, W2 Z2 মাইনাস W2 Z2, তার মানে এই দুইটা যদি আমি কি করি, যোগ করি, তাহলে কি আসে, -2 W2 Z2। এরপর দেখেন এই অংশটা আর এই অংশটা, -2 W1 Z1, ঠিক আছে। এরপরে কি আছে, এই অংশটা দেখেন। এখন আমি যেটা করব, এই দুইটার সাথে 2 আছে, এটাকে আমি বামে রাখবো, বাকি এটাকে আমি কি করব, ডানে নিয়ে যাব। তার মানে -W1 W2 -W1 Z2 W2 Z1 Z1 Z2। এখন প্রশ্ন করতে পারেন যে ভাইয়া এটা যে আমরা ডানে নিব এটা বুঝবো কিভাবে? তো এটা আপনি যখন অঙ্ক প্র্যাকটিস করছেন এটা বুঝে যাবেন, আর এটাই বলছি, এটার সাথে 2 আছে, এটাকে আপনার আলাদা রাখতে হবে। আচ্ছা, তাহলে আমি উপর থেকে এটা মুছে দিতে পারি এখন। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যে কাজটা করতে পারি, এইখান থেকে -2 কমন নিলে ডব্লু, আমরা যদি একটু সাজাই লিখি, W1 Z1 প্লাস W2 Z2, এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকে, W1 W2
প্লাস W1 Z2 W2 Z1 প্লাস Z1 Z2। তাহলে আমরা এই মাইনাস মাইনাস উঠাই দিলে কি থাকে, 2 W1 Z1 প্লাস W2 Z2 W1 W2 প্লাস W1 Z2 প্লাস W2 Z1 প্লাস Z1 Z2। আমি বারবার বলি যে যখন আমি কথা বলে বোঝাবো বা বোঝাই, অনেক সময় স্লিপ অফ রাইটিং হতে পারে, মানে ভুলে সংখ্যা চেঞ্জ বা প্লাস মাইনাস হতে পারে, এটা আপনারা একটু কারেকশন করে দেবেন, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই যে এখানে W1 আর Z1 আছে, W1 Z W2 Z1 Z2 আছে, এটার পরিবর্তে আমরা কি C1 C2 D1 D2 লিখবো। তাহলে আমরা লিখতে পারি যে W1 W2 Z1 Z2 এর পরিবর্তে C1 C2, সেখানে কমা দিয়ে দেন, C2 D1 D2 বসিয়ে আমরা পাই। ঠিক আছে, তো আমাদের এখান থেকে এটা আমরা থেকে মুছে দিতে পারি, হ্যাঁ। ওকে, তাহলে আমরা লিখতে পারি, দেখেন 2W1 এর পরিবর্তে কি C1, Z1 এর পরিবর্তে কত C, W1 W2 W1 W2 Z1 Z2, তার মানে Z1 এর পরিবর্তে D1। ঠিক আছে, C1 D1 প্লাস W2 W2 মানে কত। আচ্ছা, আমি এটা তো লিখছি, আমি একটু বোঝার সুবিধার্থে এখানে লিখে রাখি। C1 টাকে কি ধরা হচ্ছে W1, C2 টাকে W2, D1 টাকে Z1, D2 টাকে Z2, হ্যাঁ। আচ্ছা, প্লাস W2 মানে C2, Z2 কে D2 ইকুয়াল W1 কে কি C1, W2 কে C2 প্লাস W1 কে C1, Z2 কে কত Z2 কে কত D2 প্লাস W2 কত C2, Z1 কত Z1 হচ্ছে D1 প্লাস Z1 কে কত ধরছি আমরা D1, Z2 কে কত D2। ঠিক আছে, আচ্ছা, একইভাবে কি লিখতে পারি আমরা, একইভাবে দেখেন এখন আমরা কি করবো, এক থাকলে দুই লিখবো। দেখেন এটা শর্টকাটে, C1 আছে C2 D1 আছে D2, C2 থাকলে C3 D2 আছে, অর্থাৎ এক থাকলে দুই, দুই থাকলে তিন, তিন থাকলে এক, এইভাবে আর কি। তাহলে C1 কে C2, C2 কে C3, C1 থাকলে C2, D2 থাকলে D3, C2 থাকলে C3, D1 থাকলে D2, D2 D3 এবং 2, C2 থাকলে C3 D3, C1 D1 ইকুয়াল C3 C1 C3 D1 C1 D3 D3 D1। ঠিক আছে, আচ্ছা, তো আমরা এই মানগুলো পেয়ে গেলাম। এখন আমাদের হচ্ছে যে কাজ সেইটা একটু দেখি। তো আমরা উপর থেকে এইটাকে মুছে দিই, হ্যাঁ, এটা আমাদের এখন দরকার নাই। আচ্ছা, যেহেতু জায়গার স্বল্পতায় এখন আমরা যে কাজটা করব, ধরি, লিখতে পারি যে ধরি, আচ্ছা ধরি ধরি C1 ইকুয়াল 1, C2 ইকুয়াল C2 ইকুয়াল C2 ইকুয়াল ইনফিনিটি, তারপর হচ্ছে D1 ইকুয়াল, দেখেন D1 ইকুয়াল প্লাস অন ধরছে C1 কে মাইনাস 1, D2 কে মাইনাস I, D3 কে হচ্ছে মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি, হলে এটা আমরা জিরো দিব। তো এটাকে দিলাম হচ্ছে আমাদের 4 নম্বর সমীকরণ।
সরি, এটাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, আলাদা আলাদা। এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5। তো এখন আমরা এই মানগুলো কোথায় বসাবো? এখন আমরা এই মানগুলো, আমরা রিকাঠি সমীকরণটা কি পাইছিলাম একটু দেখি। লিখতে পারি আবার রিকাঠি সমীকরণ, দেখেন ডি জেড বাই ডিএস মাইনাস আই টাউ বাই 2। আমরা এখানে ডব্লুর জায়গায় জেড লিখতেছি, এইটা 2 এর মতো সেম করে, মাইনাস আই কে জেড প্লাস আই টি বাই 2, দেখেন জেড স্কোয়ার। ঠিক আছে, এর সমাধান, এর সমাধানটা কি? এর সমাধানটা হচ্ছে জেড ইকুয়াল, এই যে 1 নম্বর লিখছিলাম সেম ভাবে, শুধু সির জায়গায় ডি লিখবো, ডি F1 প্লাস F2 ডিভাইডেড ডি F3 প্লাস F4। তাহলে এটা আমরা দিব হচ্ছে 6 নম্বর সমীকরণ। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা 4 পেলাম, 5 পেলাম, এটা 6 নম্বর সমীকরণ। তো এখন আমাদের এখানে, আমরা এখানে লিখতে পারি যে যেখানে, দেখেন যেখানে, যেখানে F1 সমূহ এস এর ফাংশন এবং ডি ইকুয়াল ধ্রুবক। তো এখন আমাদের কাজ হচ্ছে 4কে ব্যবহার করে 1 হতে পাই। আচ্ছা, আমরা এই নিচের এই যে এই মানগুলো আমি মুছে দিচ্ছি, এটা যদি আমাদের পরে দরকার হয় তো আপনারা খাতায় যেহেতু তুলছেন এটা দেখে নেবেন। আচ্ছা, আমরা এখন লিখতে পারি, দেখেন 4কে ব্যবহার করে, ব্যবহার করে 2 হতে পাই। তাহলে আমরা 4কে ব্যবহার করে মানে আমাদের, এই যে আমি এখানে একটু যদি, এটা হচ্ছে 4 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, আর এটা কত ছিল? এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে আমরা কি করছি? 4কে ব্যবহার করে 4 আর এই 2 নিয়ে আমরা কাজ করতেছি। 4কে ব্যবহার করে আমরা 2 হতে পাই। আচ্ছা, সেটা কেমনে দেখেন, আমরা প্রথমে হচ্ছে W1 এর মানটা বের করবো সহজ করে। W1, তো W1 এখানে যেটা আছে, আচ্ছা, 4কে ব্যবহার করে 2 হতে পাই বলতে আমরা যদি এখানে সহজ করে যদি বলি, আচ্ছা, তো আচ্ছা, এইখানে আপনারা যেটা কাজ করতে পারেন, এখানে ডব্লু, এখানে আপনারা ডব্লু দিয়ে দিন। হ্যাঁ, আমি যে প্রথমে ডব্লু লিখছিলাম, এখানে এফ লিখছিলাম, এটা ডব্লু দিয়ে দিন। তো আমরা এখানে লিখেন যে আমরা এখানে 1 হতে পাই, এটা 1 হতে পাই লিখেন। তাহলে আমরা যখন ডব্লুর 3টা মান করবো, W1, W2, W3, এটা বইয়ের মতো করার দরকার নেই। তো এই সির মান যখন আমাদের কি বসাবো, 1 বসাবো, তখন হচ্ছে F1, F2, F3, F4 হচ্ছে। একইভাবে W2 এর মান কত হবে দেখেন, C2 এর মান যখন I হবে, তাহলে এখানে কি হবে, I F1, F2, F3, F4। W3 এর মান কত হবে দেখেন, W3 এর যে মানটা, এখানে দেখেন আলফা 3 আছে, C3 ইকুয়াল আলফা আছে। এখন এইখানে আমরা C3 লিখবো। ঠিক আছে, আমাদের এখানে জটিল করার কিছু নাই, আমরা এখানে C এর জায়গায় C3 লিখবো, C3 F1, F2, C3 F3, F4। এখানে আপনারা লিখে দিতে পারেন যে যখন
ওয়ান ইকুয়াল ওয়ান, এখানে ব্র্যাকেট লিখে দিতে হবে সি ইকুয়াল আই। এটা যখন সি থ্রি ইকুয়াল ইনফিনিটি, এখন আমরা যে কাজটা করব, আমরা সি থ্রিটা রাখবো না, ঠিক আছে? তাহলে আমরা উভয় পক্ষ কি করব, সি থ্রি দ্বারা ভাগ করব। সি থ্রি এফ থ্রি এফ ফোর বাই সি থ্রি। তাহলে এখানে সি থ্রি কেটে গেলে কি থাকে, এফ ওয়ান প্লাস এফ টু বাই সি থ্রি। তাহলে এটা কেটে গেলে এফ থ্রি প্লাস এফ ফোর বাই সি থ্রি। তাহলে এটা সি থ্রি সমান ইনফিনিটি, এটা হলে, হ্যাঁ। তাহলে আমরা মানগুলো এভাবে পাচ্ছি। তো এখন এই যে পুরা মানগুলাকে আমরা কত সমীকরণ দিব, পুরা মানগুলাকে আমরা কত, এই পুরা মানগুলাকে আমরা 7 নম্বর সমীকরণ দিব, ঠিক আছে? ডব্লু ওয়ান, ডব্লু টু, ডব্লু থ্রি এর মানগুলাকে আমরা সমীকরণ 7 দিব। আবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, আমি আমি এখান থেকে এটা মুছে দিই, দেখেন, আমি এখান থেকে এটা মুছে দিই, আমরা এখানে করি, দেখেন। আবার আবার 4কে ব্যবহার করে 1 পাইছি এবং 5কে ব্যবহার করে আমরা কত, 6 হতে পাই, জেড এর মান বের করবো। 5কে ব্যবহার করে 6 হতে পাই। তাহলে আমরা কি একইভাবে জেড ওয়ান, তারপরে কি জেড টু, জেড থ্রির মান বের করবো, হ্যাঁ। তো আমরা প্রথমে কি, সহজ করে যদি আমরা বলি, এখানে যেহেতু -1 আছে, তার মানে আমাদের এখানে কত হবে, ডি জায়গায় মাইনাস এফ ওয়ান প্লাস এফ টু ডিভাইডেড, আচ্ছা এখানে না করি আমরা, এফ থ্রি প্লাস এফ ফোর। একইভাবে জেড টুর মান কত হবে, জেড টু দেখেন আমাদের কত আই আছে, তাহলে ডি এর মাইনাস আই কিন্তু, হ্যাঁ। তাহলে মাইনাস আই এফ ওয়ান প্লাস এফ টু মাইনাস আই এফ থ্রি প্লাস এফ ফোর। আর আচ্ছা, এইখানে এখানে কিন্তু আমার আরেকটু কাজ ছিল। এর পরের লাইনটা দেখেন, এরপরে যে লাইনটা করব সেটা হচ্ছে আমরা সরাসরি এটাকে এফ ওয়ান বাই এফ কত দিব, এফ থ্রি দিব, এফ ওয়ান বাই এফ থ্রি লিখবো, হ্যাঁ। পুরো এই যে ভগ্নাংশ যেটা আছে এটাকে আমরা জিরো ধরে নিব, কারণ সি থ্রির মান ইনফিনিটি, অর্থাৎ এফ সামথিং বাই ইনফিনিটিকে যদি কোনো কিছুতে ভাগ করা হয়, এটার মান হচ্ছে জিরো হয়ে যায়, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? আচ্ছা, তার মানে আমরা এফ ওয়ান এফ থ্রি দিয়েছি না আমরা এখানে, আর এটাই কত হবে, এফ এফ থ্রি দিয়েছি, তার মানে এটা হবে এফ টু বাই এফ ফোর, 1 3 2 4 শেষ। তাহলে এই পুরো অংশটাকে আমরা কত দিব, এটা 7 দিয়েছিলাম, এটা দিব হচ্ছে 8 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা লিখতে পারি যে আই ইকুয়াল 1 2 3 এর জন্য আলফাই বিটাই গামাই, ঠিক আছে? তো এখন আমরা যে কাজটা করব, আমাদের এই যে 7 আর এই 8 সমীকরণকে ব্যবহার করে আমরা এই 3 নম্বর হতে আলফা বিটা গামা ওয়ানের মানটা আমরা বের করব। কেন, আমরা ডব্লিউ ওয়ান ডব্লিউ টু ডব্লিউ থ্রি জেড ওয়ান জেড টু জেড থ্রির মানটা যে বের করছি, এই মানগুলা আমরা এখানে ডব্লিউ ওয়ান জেড ওয়ানে বসাবো, ডব্লিউ ওয়ান ডব্লিউ টু জেড টু তে বসাবো, এইভাবে মান বসাবো আমরা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এইগুলা মুছে দিতে পারি। আচ্ছা, তাহলে আমরা এগুলা এটা মুছে দিই। তাহলে আমরা এখন লিখতে পারি যে এখন বা এখানে কত, 7 ও 8কে ব্যবহার করে 3 নং হতে পাই,
3 নং হতে পারে আমরা এখানে আলফা 1 আলফা 2 আলফা 3 এর মান বের করব, বিটা 1 বিটা 2 বিটা 3 এর মান, গামা 1 গামা 2 গামা 3 এর মান বের করব। তো আমরা জাস্ট আলফার মানটা বের করলে আমাদের হয়ে যাচ্ছে, বাকিভাবে আমরা লিখে দেবো। তাহলে লিখতে পারি 1 মাইনাস W1 Z1 বাই W1 মাইনাস Z1, ঠিক আছে। এখন 1 মাইনাস W1 এর মান কত আছে, এই যে এইটা W1 এর মান হচ্ছে F1 প্লাস F2 বাই F3 প্লাস F4 ডিভাইডেড, আচ্ছা এখানে Z1 এর মানও বসাইতে হবে। Z1 এর মান কত আছে আমাদের, Z1 এর মান হচ্ছে এটা মাইনাস F1 প্লাস F2 মাইনাস F3 প্লাস F4, নিচে কত আছে W1, W1 হচ্ছে এটা F1 প্লাস F2 F3 প্লাস F4 মাইনাস Z1 আছে, Z1 এর মান কত এটা মাইনাস F1 প্লাস F2 বাই মাইনাস F3 প্লাস F4, এইটা ঠিক আছে। আচ্ছা ওকে, তো আমরা এরপরে পরের সাইডেই করি। দেখেন আমরা বই যেভাবে আছে ওইভাবে কিন্তু করবো না, আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করব। সেটা কিভাবে করতে পারি, আচ্ছা এটা আমি একটু ব্র্যাকেট দিয়ে দিই, এটা ব্র্যাকেট দিয়ে দিই বোঝার সুবিধার্থে। এখন দেখেন 1 মাইনাস এই যে নিচে যে সমীকরণটা আছে, এই যে সমীকরণটা আছে, এইটাকে দেখেন কি আছে F3 প্লাস F4, আমি এখানে যদি লিখি F3 প্লাস F4, আর এটা হচ্ছে মাইনাস F3 প্লাস F4 মাইনাস F3 প্লাস F4। এখন আমি যদি এটাকে F4 কে আগে নিয়ে আসি, এই যে F3 F4 কে আমি যদি কি করতে পারি F4 প্লাস F3 করি, আর এটাকেও সেম ভাবে F4 কে আগে নিয়ে আসি মাইনাস F3 কে করি, তাহলে এইটা দেখেন A প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা কি হচ্ছে ফর্মুলা হচ্ছে। তার মানে আমরা এই নিচের অংশকে কি করতে পারি, এইটার এটা গুণ করলে কি হয় F4 স্কোয়ার মাইনাস F3 স্কোয়ার, এটা আমরা এভাবে লিখে দিতে পারি, ঠিক আছে। এই যে এটাকে ভাঙলে এইভাবে হয়, তো এটাকে আমরা এইভাবে করে দিতে পারি। মানে এই F3 প্লাস F4, এই F4 কে আগে নিয়ে আসেন F3 কে পরে নিয়ে যাবেন, F4 কে আগে F3 কে পরে, তাহলে এরকম একটা ফর্মুলা হয়। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি F4 স্কোয়ার মাইনাস এই নিচে আর কি F4 স্কোয়ার মাইনাস F3 স্কোয়ার। তো আমরা যদি লসাগু করি এটাকে কি থাকে F4 প্লাস F3 আর F4 মাইনাস F3, হ্যাঁ। তাহলে এইখানে কি হয়, বা আপনার এখানে তো লস হবে না, এখানে তো গুণ আকারে আছে, তাহলে এটাকেও সেম ভাবে করেন F1 প্লাস F2 মাইনাস F1 প্লাস F2, এই F2 প্লাস F1 ধরেন আর F2 মাইনাস F1 ধরেন, তাহলে এটাও একটা ফর্মুলা হচ্ছে, অর্থাৎ F2 স্কয়ার মাইনাস F1 স্কয়ার, শর্টকাট ফর্মুলা এটা। এরপর আমরা নিচের অংশে আসি, নিচের অংশে দেখি কি করা যায়। তো নিচের অংশে যেটা করা যায় সেটা হচ্ছে আমি এটা যা আছে এটা রাখবো, আমি কিন্তু বইয়ের মতো করতেছি না, ক্যালকুলেশনটা আমি আমার মতো করতেছি। এই যে মাইনাস, এই উভয় উপরের অংশে যদি আমি মাইনাস কমন নিই তাহলে কি হয় F1 মাইনাস F2 হয়, নিচের অংশে যদি মাইনাস কমন নিই F3 মাইনাস F4 হয়, ঠিক আছে, এই যে এরকম হয়। আচ্ছা আমি সামনে থেকে মুছে দিই যেহেতু আমার এখানে জায়গা লাগবে, আমি কোনো অংশ মুছতেও পারতেছি না কারণ আমার এটা দরকার হবে। এখন উপরে যেটা আছে আমি এটাই রাখবো F2 স্কয়ার মাইনাস F1 স্কয়ার। আচ্ছা এখানে আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা এই অংশ লসও করে দিতে পারি, হ্যাঁ। এই অংশ লসও করলে F4 স্কয়ার মাইনাস F3 স্কয়ার, তাহলে এইটা একের সাথে গুণ করলে কি হয় F4 স্কয়ার মাইনাস F3 স্কয়ার, আর এই যে মাইনাস এই হর আর এই হরকে বাদ দিলে 1 হয়, 1 কে লবের সাথে গুণ দিলে F2 স্কয়ার মাইনাসে মাইনাসে প্লাস F1 স্কয়ার,
এই যে এইটা। এখন নিচে কি থাকে, f1 প্লাস f2, f1 প্লাস f2 বাই f3 প্লাস f4। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি নিচের অংশে আর রাখতেছি না, নিচের অংশে আমার প্রয়োজন হবে। এই সেম ভাবে কিন্তু আমরা কি করব, আলফা টুর মানটা বের করবো, এই ডব্লিউ টুর মান বসিয়ে, ঠিক আছে, সেম ভাবে আমি এটা মুছে দিই। আমার এটা আপাতত লাগবে না, যদি লাগে আমি এখান থেকে দেখে দেখে বসাই দিব খাতা থেকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি আছে দেখেন, মাইনাস আছে, এই যে মাইনাস আছে, এই যে এই মাইনাস আর এই মাইনাস কেটে যায় না, তাহলে এখানে কি থাকে, f1 মাইনাস f2 f3 মাইনাস f4 থাকে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমার কি শেষ, আমার এই অংশের কাজটা এখানে কমপ্লিট করে ফেললাম, তাহলে এটা মুছে দিতে পারি। আচ্ছা, তাহলে আমাদের মূল ভাগের দাগ এটা ছিল। তাহলে আমি এখন যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে, আচ্ছা আমি আর একটা লাইন বেশি করি, উপরে যেটা আছে আমি এটা রাখি, আপনারা শর্টকাট করেও করতে পারবেন, f4 স্কোয়ার মাইনাস f3 স্কোয়ার f2 স্কোয়ার মাইনাস প্লাস f1 স্কোয়ার। নিচেরটা আবার কি করতে পারি, আমরা লসও করতে পারি। দেখেন, f3 প্লাস f4, f3 মাইনাস f4, অর্থাৎ f3 স্কোয়ার, সরি, f3 স্কোয়ার মাইনাস f4 স্কোয়ার। তাহলে f3 প্লাস f4, এটাকে ভাঙলে কি হয়, আমি একটু এখানে দেখি, এটাকে ভাঙলে কি হয়, f3 প্লাস f4, f3 মাইনাস f4 হয়, তাই না? তো এফ এই এটাকে এটা দিয়ে ভাগ দিলে f3 প্লাস f4 চলে যায়, থাকে f3 মাইনাস f4, তার মানে এটা এটার সাথে গুণ দিলে কি হবে, f1 প্লাস f2 f3 মাইনাস f4 হয়। এরপর এই মাইনাস এই মাইনাস, তো সহজ করে দিলে যেটা যেটা মিলে যাবে সেটা আউট করে দেবো, যেটা থাকবে সেটার সাথে উপরেরটা গুণ দিব। তাহলে এখানে থাকে f1 মাইনাস f2 ইন্টু f3 প্লাস f4, এইটা লিখলাম কারণ এটাকে ভাঙলে এটা হয়, পরে এটা দিয়ে এটা ভাগ দিতে সুবিধা হয় এই জন্য। ঠিক আছে, তো আমার এই এই অংশ এই পর্যন্ত, আশা করি কারোর কোনো সমস্যা নেই। ওকে, অলরেডি প্রায় 42 মিনিটের ক্লাস হয়ে গেল। এরপরে আমাদের কি করতে হবে দেখেন, বইয়ে যেটা করছে, এখন আমরা একটু দেখি বইয়ে যেটা করছে সেটা হচ্ছে যে এই f4 মাইনাস f3, আছে আমি আরেকটা লাইন করে তারপর বোঝাই। দেখেন, এবার আমি একের অধিক ভগ্নাংশ থাকলে গুণ করে উল্টাই দিতে হয়, তাই না? তো আমরা লিখতে পারি f4 স্কোয়ার মাইনাস f3 স্কোয়ার মাইনাস f2 স্কোয়ার প্লাস f1 স্কোয়ার ডিভাইডেড f4 স্কোয়ার মাইনাস f3 স্কোয়ার গুণ, এই অংশটা উপরে চলে যাবে, f3 স্কোয়ার মাইনাস f4 স্কোয়ার ডিভাইডেড। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে এই পুরো অংশটা আমরা গুণ করে দিতে পারি, তাই না? তাহলে f1 f3 এর সাথে গুণ করলে f1 f3 মাইনাস f1 f4, তারপর হচ্ছে প্লাস f2 f3 প্লাস মাইনাস মাইনাস f2 f4, তারপর এই যে মাইনাস, আমি একবারে করতেছি, হ্যাঁ, f1 f3 প্লাস মাইনাস মাইনাস f1 f4, এই মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস f2 f3 মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস f2 f4। আচ্ছা, এখন দেখেন এখানে কোনো কাটাকাটি হয় কিনা, f1 প্লাস f1 f3 মাইনাস f1 f3, এটা এটা কেটে যায়, মাইনাস f1 f4 প্লাস f2 f3 মাইনাস f2 f3, এটা এটা কেটে যায়, আর কাটে না, তাই না? তাহলে এটা আমি উপরে লিখি, আচ্ছা, তাহলে আমি এটা উপরে লিখতেছি। দেখেন, তাহলে আমার সমস্যা, আমি এটা এটা কাটতে পারতেছি না, কারণ আমার এখানে কি করতে হবে,
এটা মাইনাস নিতে হবে। তো এখন আমি যেটা করতে পারি, এফ ফোর স্কোয়ার মাইনাস এফ থ্রি স্কোয়ার মাইনাস এফ টু স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার, এইটা থেকে যদি আমি মাইনাসটা কমন নিই তাহলে এফ থ্রি স্কোয়ার মাইনাস এফ ফোর স্কোয়ার হচ্ছে, গুণ এফ থ্রি স্কোয়ার মাইনাস এফ ফোর স্কোয়ার হচ্ছে। এখন এখানে কি থাকে, এফ ওয়ান এফ ফোর, এই এফ ওয়ান এফ ফোর অর্থাৎ এইটা আর এটা কত, মাইনাস টু এফ ওয়ান এফ ফোর, আর এটা এফ টু এফ ফোর, এফ টু এফ ফোর অর্থাৎ মাইনাস দুইটা এফ টু এফ ফোর থাকে। ঠিক আছে, তো এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে দেখেন, আমি আর একটা লাইন ভেঙে তারপরে করি। আপনারা এগুলা শর্টকাটে করে দিবেন, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন শর্টকাটে করবেন। দেখেন এই মাইনাস আমি এখন কাটতেছি না, এফ ফোর স্কোয়ার গুণ এফ থ্রি স্কোয়ার এফ ফোর স্কোয়ার, এই দুই জায়গা থেকে মাইনাস টু কমন, তাহলে কত হয়, আচ্ছা মাইনাস টুটা যদি আপনি কমন নেন তাহলে হচ্ছে এখানে এফ ওয়ান এফ ফোর প্লাস এফ টু, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এফ ওয়ান এফ ফোর এফ টু এফ থ্রি, এটা এটা একটু মিস্টেক হয়েছে, একটু ক্যালকুলেশন দেখেন এখানে, এখানে কিন্তু থ্রি হবে, হ্যাঁ এফ ওয়ান এফ ফোর এক চার দুই তিন এইটা হবে, এটা মিস্টেক করে ফেলছি, থ্রি হবে। আচ্ছা তাহলে কি হবে দেখেন, এই মাইনাস মাইনাস কি হবে, উঠে যাবে, আর এইটা এটা কেটে যাবে, তাহলে কি থাকে উপরে, এফ ওয়ান এফ ফোর স্কোয়ার মাইনাস এফ থ্রি স্কোয়ার মাইনাস এফ টু স্কোয়ার প্লাস এফ ওয়ান স্কোয়ার বাই, নিচে থাকবে টু এফ ওয়ান এফ ফোর প্লাস এফ টু টু এফ থ্রি, এইটা থাকে। তাহলে এটা কিসের মান থাকে, এটা হচ্ছে আমাদের, দেখেন এটা আমাদের হচ্ছে আলফা ওয়ান এর মান, এটা আমাদের হচ্ছে আলফা ওয়ান এর মান। ঠিক আছে, আচ্ছা আচ্ছা কোথাও কি মিস্টেক হলো কিনা, আচ্ছা মিস্টেক হয়েছে আমাদের একটা লাইন, সেটা হচ্ছে উম, এই যে কমন নিয়েছিলাম এইখানে, আমার ওই যে মাইনাস দ্বারা গুণ করছি, আমি আরেকবার করি, একটু আপনার রিপিট করতে, এই যে এইখানে আমি গুণ করছিলাম এইটাকে, দেখেন এফ ওয়ান প্লাস এফ টু এফ থ্রি মাইনাস এফ ফোর, এখানে মাইনাস ছিল এফ ওয়ান মাইনাস এফ টু এফ থ্রি প্লাস এফ, এইটা ছিল, এটা গুণ করলে এফ ওয়ান এফ থ্রি, তারপর এফ ওয়ান এফ ফোর, তারপর প্লাস এফ টু এফ থ্রি প্লাস মাইনাস মাইনাস এফ টু এফ ফোর। এবার আমি ভেঙে করি, দেখেন এফ ওয়ান এফ থ্রি প্লাস এফ ওয়ান এফ ফোর মাইনাস এফ টু এফ থ্রি মাইনাস এফ টু এফ ফোর। তো আমি যখন ব্র্যাকেট উঠাই দেবো তখন মাইনাস হয়ে যাবে না এখানে, তখন প্লাস হবে, প্লাস হবে, তাই না? আচ্ছা, তো সেক্ষেত্রে এই প্লাস এফ ওয়ান এফ থ্রি মাইনাস এফ ওয়ান এফ থ্রি কাটা যাবে, তারপর হচ্ছে প্লাস এফ টু এফ থ্রি মাইনাস এফ টু এফ ফোর প্লাস এফ টু এফ ফোর কাটা যাবে, তাহলে এখানে মাইনাস, এখানে কি কি থাকে আমাদের এখানে, এই যে মাইনাস, এই একটা এফ ওয়ান এফ ফোর, এই একটা মাইনাস টু এফ ওয়ান এফ ফোর, তারপরে প্লাস টু এফ থ্রি টু এফ টু এফ থ্রি প্লাস থাকে, পরবর্তীতে মাইনাস কমন নিলে কি হবে, মাইনাস টু কমন নিলে এফ ওয়ান এফ ফোর মাইনাস এফ টু এফ থ্রি, এইটা হবে মাইনাস টু ইন্টু এইটা হবে। তো আমার এখানে মিস্টেক হয়েছে, এখানে মাইনাস হবে, দেখেন আমি আবার রিপিট করে দিলাম, এই যে পুরো অংশটা, এই যে এই অংশটা
আমি রিপিট করলাম, দেখেন এই যে এখানে কি মিস্টেক হয়েছিল, এই মানটা এখানে মিস্টেক হয়েছিল, যেটা আমি আবার রিপিট করে দিলাম। যাদের ধরতে পারেনি এই অঙ্কটা একটু কারেকশন করে নিন। হ্যাঁ, আলফার মান এইটা হবে। আচ্ছা, তো একইভাবে আমরা যে কাজটা করতে পারি, আমরা যেহেতু মুছে দিই এখন আমি, হ্যাঁ, আমরা আলফার যে মানটা পেলাম, এখন একইভাবে আমাদের কি করতে হবে, আলফা 2 আলফা 3 মান বের করতে হবে। লিখতে পারি একই ভাবে আলফা 2, দেখেন আমরা সেম জিনিস রাখবো, উপরে সেম জিনিস রাখবো, এটা একটু মনে রাখতে হবে আপনার। এখানে F1 ছিল প্লাস, আর একটা করার পরে এই F2টা হবে প্লাস এটা, আর নিচে যেটা আছে সেটা সেমই থাকবে, F1 F4 F2 F3। ঠিক আছে, তো এইটা আমরা দিব কত, এইটা দিব হচ্ছে 9 নম্বর সমীকরণ, এটা দিব 10 নম্বর সমীকরণ, এবং একইভাবে আলফা 3 মান কত হবে, আলফা 3 কি ছিল 1 মাইনাস, এখানে কিন্তু ইয়ে করবেন আলফা 2, তো এখানে 1 মাইনাস W2 Z2 বাই W2 মাইনাস Z2, অর্থাৎ আলফা 2 এর ক্ষেত্রে 1 এর জায়গায় সব 2 হবে, আর 3 এর ক্ষেত্রে 1 মাইনাস W3 Z3 বাই W3 মাইনাস Z3। হ্যাঁ, তো এখানে কি হবে, এইখানে হবে যেটা হচ্ছে, দেখেন এইখানে হরে যেটা আছে সেইটাই হবে, শুধু 2টা হবে না। আর এই হরে যা আছে উপরে কি হবে, 1 4 আছে, তার মানে এখানে 3 4 দিব, মাইনাস থাকলে মাইনাসে দিব, 2 আছে তাহলে আমরা কত দিব, 1, 3 আছে দিব 2, এইভাবে। তো লিখে লাস্টে লিখে দিবেন যে একইভাবে বিটা 1 ও গামা 1 সমূহের মান নির্ণয় করা যায়। তো এইটা হচ্ছে আমাদের কি অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, যারা ধৈর্য সহকারে ক্লাসটা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, পুরো বিস্তারিত ক্লাস করতে গেলে কত সময় লাগে, তো এই জন্য আমি কিছু কিছু অঙ্ক আছে যেগুলাই আমি বলে দিই যে একটা অংশ করাই দেওয়ার পরে বাকি অংশটা আপনাদের নিজেদের করতে দিই। কোথাও সমস্যা হলে আমি সলভ করার চেষ্টা করি বা সলভ সলভ করে দিই। তো আজকে আর বেশি কথা বলবো না, ক্লাসটা কেমন লাগলো, আমাদের মেসেঞ্জার যে আলাদা পেজ কোর্সের প্রত্যেকটা আলাদা সাবজেক্টের মেসেঞ্জার গ্রুপ আছে, এখানে জানাবেন। কোথাও কোনো প্রবলেম থাকলে অবশ্যই ইনফর্ম করবেন, আমি ইনশাল্লাহ সমাধান করব। তো আজকে ক্লাসটা এখানে শেষ করতেছি, আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।